রাজধানী জুড়ে গ্যাস সংকটের খবর জানাতে মহাখালী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মাহমুদুল হাসান। মাহমুদুল, আপনি তো সকাল থেকেই রাজধানী বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখেছেন। এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রী চাপ কেমন আসলে ফিলিং স্টেশনগুলোতে, এবং সিএনজি স্টেশনের মালিকরা কি বলছেন? এই উদ্ভূত পরিস্থিতি ঠিক হতে কতদিন সময় লাগতে পারে? আতিফা, আসলে ফিলিং স্টেশনগুলোর চিত্র আসলে কখনোই পরিবর্তন হচ্ছে না বলা যায়। ঠিক বেশ সকাল থেকে আমরা এখানে দেখেছি যে এখনও পর্যন্ত কোনো পরিবর্তন নেই। এখানে সকাল থেকে আমরা এখানেও বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ঘুরে ঘুরে যতটুকু দেখেছি যে যানবাহনের দীর্ঘ লাইন। তাদের অভিযোগ, তারা বলছেন যে ফিলিং স্টেশনগুলোর গ্যাসের চাপ নাই, গ্যাসের চাপ না থাকার কারণে আসলে তারা মানে যেই সরবরাহ সেটি আসলে পাচ্ছেন না। এছাড়াও আসলে তারা বলছেন যে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন গ্যাসের জন্য। আমরা এখানে কিছুক্ষণ আগে দেখেছিলাম একটি অ্যাম্বুলেন্স ছিল দাঁড়িয়ে, এবং ভিতরে খুবই একজন রোগী ছিল। তো সেই জায়গা থেকে যদি বলি যে সাধারণ মানুষের মধ্যেও যে এই ভোগান্তিটা আসলে চরম পর্যায়ে পৌঁছে গেছে, সেটিও আসলে এখানে বোঝা যাচ্ছে। এছাড়াও আজকে এই উদ্ভূত পরিস্থিতির যেই বিষয়গুলো নিয়ে আসলে সংবাদ সম্মেলন করেছে ফিলিং স্টেশনগুলোর ওনার্স অ্যাসোসিয়েশন, এবং তারা যে জিনিসটি জানিয়েছে যে চট্টগ্রামের মহেশখালীতে যেই গ্যাসের যেই পাইপলাইনটি ছিল এবং সেখানে আগুন লেগে যাওয়ার কারণে যেই সরবরাহ ব্যাহত হচ্ছে, এর কারণেই এই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যেই তারা ঘোষণা দিয়েছিল যে গত আগামী 30 তারিখে আসলে তারা একটা ধর্মঘটের ঘোষণা দিয়েছিল। তবে এই উদ্ভূত পরিস্থিতিতে সংকটকে আরও ভোগান্তির চরমে না যাওয়ার জন্য আসলে সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে আসলে তারা এই কর্মসূচিটি আপাতত স্থগিত করেছে। তবে আগামী 23 আগস্ট থেকে তারা বলেছেন, 23 আগস্ট থেকে তারা যদি দাবি না আদায় হয় তারা অনির্দিষ্টকালের জন্য আসলে ধর্মঘটে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা এখানে এসে যতটুকু দেখতে পেয়েছি যে যানবাহনের দীর্ঘ লাইন মূল রাস্তা থেকে আসলে অনেক দূর চলে গিয়েছে। এতে করে আসলে ভোগান্তিতে শুধুমাত্র যে গাড়ি চালক বা কোনো মানুষ, সাধারণ মানুষ না, পাশাপাশি আশেপাশের যেই যারা আছেন সবার প্রতি এই একটা বিরূপ প্রভাব পড়ছে এবং রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি যে রাস্তার দীর্ঘ একটি লাইন এখান থেকে গিয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি যে একটি ফিলিং স্টেশনের লাইন আরেকটি ফিলিং স্টেশনে গিয়ে সম্মুখীন হয়েছে। এই যে উদ্ভূত পরিস্থিতি, এই যে গ্যাসের সংকট, গত 10 দিন যাবৎ গ্যাসের সংকটের আসলে কোন দিকে যাচ্ছে সমাধানের বিষয়, সেই বিষয়টি আসলে এখনো পর্যন্ত কোনো সমাধানের আশা দেখছেন না সকলে। এছাড়াও আসলে এই যে গ্যাসের যে সংকট, গ্যাসের সংকটের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মালিক পক্ষের ক্ষেত্রে তারা বলেছেন যে আসলে তারা দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবেন। এই ছিল আসলে আমার কাছে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল হাসান, আমরা প্রত্যাশা করি যে দ্রুত গ্যাসের সংকট কাটুক এবং গ্রাহকদের দুর্ভোগ কমে যাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবার শিল্প কারখানার গ্যাস সংকটের খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ইকবাল সরকার। ইকবাল, গ্যাস সংকটের কারণে সেখানকার শিল্প কারখানাগুলোতে দৈনন্দিন উৎপাদন আসলে ঠিক কতটা ব্যাহত হচ্ছে এবং উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে কারখানার মালিকেরা কি ব্যবস্থা নিচ্ছেন? আতিফা, গাজীপুরের যে কয়েক হাজার শিল্প কারখানা রয়েছে সেগুলিতে কিন্তু উৎপাদন দারুণভাবে ব্যাহত হচ্ছে। গত কিছুদিন যাবৎ গ্যাসের চাপ কমে যাওয়ায় কোথাও কোথাও উৎপাদন অর্ধেকে নেমে আসছে। তারা যেটা বলছেন যে কোথাও শ্রমিকদের বসিয়ে রাখতে হচ্ছে, বসিয়ে রেখে তাদেরকে বেতন দিতে হচ্ছে, কেননা তারা পূর্ণ সময় কাজ করাতে পারছে না। অধিকাংশ জায়গায় আপনি জানেন যে বিদ্যুতের সমস্যা রয়েছে। বিদ্যুৎ সমস্যা থাকার কারণে তারা গ্যাস জেনারেটর দিয়ে উৎপাদন কার্যক্রম চালাচ্ছেন, সেখানেও যেহেতু সমস্যা হচ্ছে, সমস্যা থাকার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। মালিকপক্ষ বলছেন যদি এইভাবে চলতে থাকে, অর্থাৎ দ্রুত যদি সমস্যার সমাধান না হয়, তাহলে তাদের রপ্তানিতেও দারুণভাবে ব্যাঘাত ঘটবে। আর রপ্তানিতে ব্যাঘাত ঘটলে বায়াররা চলে যাবে। এমনিতেই কোথাও বায়াররা অন্যত্র চলে যাচ্ছে, যেখানে আমাদের এই শিল্প অনেক জায়গায় লোকসানের মুখে পড়েছে। আপনি জানেন এরই মধ্যে গাজীপুরে বেশ কিছু কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে নানা
কারণে নানা ধরনের সংকটের কারণে কারখানা বন্ধ হয়ে লাখো শ্রমিক বেকার রয়েছে। আর আরও যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আরও বেকারের সংখ্যা বাড়তে থাকবে। মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। তারা চান যে গ্যাসের যে চাপ সেটা বাড়ানো হোক। কোনোভাবেই গ্যাসের চাপ যদি বাড়ানো না যায়, যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে সেটা কোনোভাবেই অর্থনীতির জন্য সুখকর নয়। অর্থনীতিকে শিল্প মালিকরা বলছেন অর্থনীতিকে সমৃদ্ধ করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছেন। এই যে তিতাস গ্যাসের সংকট বা জ্বালানি সংকট শিল্প খাতে, এইটা যদি সুরক্ষা না করা যায়, এটা যদি বাড়ানো না যায় তাহলে আরও সংকট হবে। আমাদের শিল্প রপ্তানিমুখী যে এই শিল্পটা পোশাক কারখানা সেটা অন্য দেশের হাতে চলে যাবে। সেটা রক্ষা করার জন্য দ্রুত সরকারকে এগিয়ে আসতে হবে। এই ছিল এই সার্বিক পরিস্থিতি। আতিফা। ইকবাল সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। শিল্প কারখানার গ্যাস সংকটের খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছিলেন ইকবাল সরকার।